প্রধান উপদেষ্টা দেশে ফেরা, সামনে কি নতুন অধ্যায়ের সূচনা? 4 দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। এই সফর দেশের জন্য কী বার্তা আনছে? 4 দিনের সরকারি সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার সকাল 9:45টার দিকে তিনি বিমানে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান শুক্রবার সন্ধ্যা 7:15 যুক্তরাজ্যের বিখ্যাত হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 4 দিনের এই গুরুত্বপূর্ণ সফরে তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক বিভিন্ন অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশগ্রহণ করেন। লন্ডনে অবস্থানের সময় অধ্যাপক মোহাম্মদ ইউনূস একটি গৌরবোজ্জ্বল সম্মাননা অর্জন করেন। বৃহস্পতিবার তিনি কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করেন, যা তার অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। সফরের সময় তিনি যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার সহ বিভিন্ন প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনার সুযোগ পান। এসব বৈঠকে দুই দেশের সম্পর্ক, চলমান রাজনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সফরের শেষ দিনে শুক্রবার তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি ব্যক্তিগত কর্মব্যাপী বৈঠক করেন। এই বৈঠকটি রাজনৈতিক মহলে এবং জনমতে ব্যাপকভাবে গুরুত্ব পায়, কারণ এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কোনো বার্তার সূচনা হিসেবে দেখা যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের এই সফর শেষে দেশের অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের রাজনৈতিক মঞ্চে এক নতুন আলো সৃষ্টি করেছে। বিশেষ করে তার অর্জিত পুরস্কার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকগুলি বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক, এটা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা? আপনার দৃষ্টিভঙ্গি আমাদের জানান। ধন্যবাদ।